হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনারা অনেকেই আছেন যারা বাসায় দই তৈরি করতে পারেন না বা দই তৈরি করতে ভয় পান। আজকের এই রেসিপি ফলো করলে একদিনও দই তৈরি করতে আপনারা আর ভয় পাবেন না। আর যখন খুশি তখন খুবই কম সময়ে অল্প পরিমাণে হলেও এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন বাসায়। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। আপনারা পরিমাণে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন দুধটাকে জাল করে নিতে হবে। দুধটাকে জাল করে 4 ভাগের 3 ভাগ করে নিতে হবে, মানে 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিতে হবে আর 3 ভাগ রেখে দিতে হবে। তো এভাবেই দুধটাকে আমি জাল করে একটু কমিয়ে নিয়েছি। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চলে যাব ক্যারামেল তৈরি করতে। আর ক্যারামেলের জন্য এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো পানি। এই চিনি আর পানিটাকে একটু গলিয়ে নিতে হবে আর ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা এমনভাবে তৈরি করতে হবে যেন আপনি কাঙ্ক্ষিত কালার চলে আসার আগেই চুলাটা অফ করে দেবেন, কারণ ক্যারামেল চুলা অফ করার পরেও কালার আসতে থাকে। তো এই যে এভাবে রেখে দিয়েছি আমি, এখন চুলা অফ করে দিয়েছি। চুলা অফ করে দেওয়ার পরে এই যে এরকম দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আবারও চুলাটা লো হিটের জন্য অন করে দেব। একেবারে লো হিটে রেখে চুলাটা অন করে ক্যারামেলটাকে আবার দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়তে চাড়তে একটা সময় ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে যাবে। এই যে দেখুন মিশে গেছে ক্যারামেলটা। এখন সমস্ত দুধের সাথে এই ক্যারামেলটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ক্যারামেলটা না দিয়েও শুধু দই বানাতে পারেন, সেক্ষেত্রে দইয়ের কালারটা আসবে না, সাদা থেকে যাবে। আর ক্যারামেল তৈরি করে দিলে কালারটা খুব সুন্দর আসে। তো দেখতেই পারছেন ক্যারামেলটা মেশানোর পরে কালারটা কতটা সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি দুধটা নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। দইয়ের বীজ মেশানোর আগে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নেবেন। তো এই যে দুধটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পরের প্রসেসে চলে যাচ্ছি। দুধটা সামান্য একটু ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। এ পর্যায়ে দুধটা কিন্তু অনেকটাই গরম আছে, হাত দিয়ে ধরা যাবে না। এই অবস্থায় এই গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। তো গুঁড়ো দুধ দেওয়ার পরে চুলায় দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট গুঁড়ো দুধটাকে এভাবে মিশিয়ে নেবেন। চুলা থেকে নামিয়ে নাড়তে চাড়তে দেখবেন দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এদিকে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, আর এই হাফ কাপ টক দইকে আমি পানি ঝরাতে রেখে দিয়েছি। পানিটা যখন ঝরে যাবে তখন এটাকে একটা বাটিতে নিয়ে ফেটিয়ে নিতে হবে। তো এই যে একটা চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নেবেন। তো আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। তো আমি চামচ দিয়ে এভাবে করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে দুধের সাথে মিশিয়ে দিব। দুধটা মানে টক দইটা এমনভাবে মেশাতে হবে, দইয়ের বীজটা এমনভাবে মেশাতে হবে যেন আঙুল দিয়ে এভাবে ধরে রাখা যায়, মানে আঙুলে সহ মতো গরম করে নিতে হবে। এখানে আমি 4 চা চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। আর বাকিটা আমি বাটির গায়ে এভাবে লাগিয়ে রাখবো, তাহলে সেট হবে সুন্দর করে। তো টক দইটা মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, যাতে করে আঙুল চুবিয়ে রাখা যায় এমন গরম অবস্থায় কিন্তু দইয়ের বীজটা মিশিয়ে নিতে হবে। এখন আমি এই বাটিতে ঢেলে দিচ্ছি। যে বাটিতে দইটা সেট করব সেই বাটিতেই দইটা আমি ঢেলে দিচ্ছি। তো দইটা ঢালা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পরের প্রসেসে। যেহেতু আজকে আমি ভাপা দই তৈরি করব, সেহেতু এভাবে একটা পাত্র নিয়েছি আর পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়েছি প্রায় 1 কাপের মতো। আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন আপনারা। আমার কাছে যেহেতু স্ট্যান্ড নেই, আমি এইভাবে একটা স্টিলের বাটির মুখ দিয়ে দিচ্ছি আর এর উপরে দইয়ের বাটিটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একেবারে লো হিটে রেখে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার দইটা রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে আমার দইটা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন বাটিটা ঠান্ডা অবস্থায় আছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। দইটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আপনাদের চুলার আঁচের বুঝে কম বা বেশি সময় লাগতে পারে। তো আমার কিন্তু 1 ঘন্টা টাইমই লেগেছে। তো এভাবেই দইটা তৈরি করে নিয়েছি। একটা কেটে দেখিয়ে দিচ্ছি একটু কেমন হয়েছে।
আশা করছি আমার আজকের এই রেসিপিটা দেখলে আপনাদের দই বানাতে গিয়ে আর কোনো দিন ব্যর্থ হতে হবে না। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।